এই সরকার যে আদৌ নিরপেক্ষ থাকতে পারতেছে না, এটা কিন্তু মানুষ এখন এটা বুঝে গেছে এই ইস্যুটাকে কেন্দ্র করে। আপিল বিভাগ কি বলছে, যেই দিন নাকি ইলেকশন কমিশন মানে গেজেট প্রকাশ করলো, আলোচনা শেষ। এইটা নিয়ে এত তেরা পেঁচানোর দরকারটা কি ছিল? এবং ইলেকশন কমিশন কেন গেজেট প্রকাশ করলো, এটা জন্য এনসিপি যে মিছিল করে যে এটা বিএনপির হয়ে গেছে, মানে তার পক্ষে চলে তার বিপক্ষে চলে গেলে এটা অন্য দলের হয়ে গেল। এই যে ট্যাগ লাগানোর যেটা অভ্যাস এদের হয়ে গেছে, এটা কি ভালো কাজ হয়েছে? তখনই তো বোঝা গেছে যে আসিফ মাহমুদের দল কোনটা। প্রশাসক আপনি নিয়োগ করবেন, করেন, গভর্নমেন্ট অফিসার আছে, প্রশাসক নিয়োগ করেন। এদের সাহেব কোন গভর্নমেন্ট অফিসার? আচ্ছা, উনি কি সিটি কর্পোরেশন পরিচালনার জন্য একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন করতো এনজিও? আরেক উপদেষ্টা ফুফাতো ভাই, তাতে এই মধ্যে যোগ্যতা তো উপদেষ্টার ভাই হওয়ার কারণে সে হয়ে গেল। তার জন্য আবার এই আসিফ মাহমুদ সাহেব নিজে চিঠি লিখছে, আমার জানা মতে এজাজ সাহেব একজন যোগ্য লোক। ভাই তুমি জানলা কবে? আপনি জানলেন কবে? দিনে দিনে বয়স আপনার কয়েকদিনের মধ্যে আপনি এত জানে ফেলেছেন। এজাজ সাহেব বিখ্যাত একজন লোক, যোগ্য লোক। আপনি লেখলেন চিঠি, ওই চিঠি পেকে দিলেন। এখানে কি হতো? আপনি আরেকজনের ব্যাপারে জানতেন, জেনে নিয়ে এনে পাঠাতেন যে আরে বানাবো এনে প্রশাসক। আপনি ইচ্ছা মতো দেশ চলবে? কে আপনি ভাই?